দর্শক, ডিএসএন চ্যানেল 24 এর বিশেষ আয়োজনে ডিএসএন চ্যানেল 24 বাংলার জনপদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ডিএসএন চ্যানেল 24 বাংলার জনপদে আজকের আয়োজনে যা থাকছে। দিনাজপুরের ঘোড়াঘাটে হাওলাদি 1 লক্ষ টাকা চাইতে গেলে আপন বড় ভাই সরোয়ার হোসেনকে ছোট ভাই ফেরদৌস আলম মারধর করে রক্তাক্ত জখম করে। জখমী ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। আমার নাম মোহাম্মদ সারোয়ার হোসেন। আমার বাসা হচ্ছে চৌড়িয়া, ডুগডুগিহাট, ঘোড়াঘাট, দিনাজপুর। বিষয়টা হচ্ছে আমার ছোট ভাই ফেরদৌস আলী, ওর কাছে আমি টাকা পাই। টাকা চাইতে গেছি, এক পর্যায়ে আমাকে নানানভাবে গালাগালি বকাবকি করে যে কিসের টাকা পাই, সেইখান থেকে উল্টা সে আমার কি করলো, সামুরে নিয়ে দিয়ে মারে দেবো। মারার জন্য আমাকে তেড়ে আসতেছে, আমি লক্ষ্য করিনি। টাকা চালান দিল না, আমি ব্যাগ করে ঘুরে আসতেছিলাম। এমন তো অবস্থায় পিছন থেকে একজন ডাকতে বলে, সারোয়ার তো মারে ফেলা বেরিয়ে সামনে রেখে। হট করে মাথাটা ঘুরে দেখি, দেখার সঙ্গে ওই রকম হাতটা ধরছে, না মারতে পারে কি করলো, আগালটা আসে আমার এই জায়গাতে লাগলো। লাগার পরে আমি ওখানে সেন্সার পরে আমার লোকজন ওখান থেকে ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘোড়াঘাটে ভর্তি করে দেয়। দেওয়ার পরে 5-7 মিনিট পর বাসা থেকে ফোন আসে, গ্রাম থেকে একজন ফোন করে বলে যে তোর স্ত্রী তারা মারধর করে, তার কানের গহনা, ইজ্জতের কাপড় মানে ছেঁড়াছেঁড়ি করে ফেলে দিয়ে জোরপূর্বক মুরগি বেচা ছিল গত বৃহস্পতিবারের রাতে। আমি টাকাটা পৌঁছাতে পারিনি মহাজনের কাছে। এক পর্যায়ে আসি মুরগি বিক্রি করে টাকা নিচে 3,98,700 টাকা। আবার কানের গহনা, ঝুমকা ছিল। টাকা পয়সা নিয়ে আবার গরু আমার কোয়াল থেকে নিয়ে তারা চলে যায়। 4-5 জন আসে গরু নিয়ে যায়। ফেরদাউসের স্ত্রী রিফা বেগম, মমতাজ উদ্দিন, তারপরে ওর ছেলে নুরুল ইসলাম, তারপরে হচ্ছে ওর শ্বশুর নওশর, তারপরে হচ্ছে ওর শ্বশুর হলো নওশা মিয়া। এরা আসে আমার স্ত্রী মারধর করে টাকা পয়সা এবং করে নিয়ে যায়। এমনকি প্রাণনাশে হুমকি দেয়। আর আমার স্ত্রী আপনার 11 দিনের একটা বাচ্চা ছিল কোলে, সেই বাচ্চাটা কোন ধরে ছাড় দেয়নি। বাচ্চাটা কিন্তু মারা ফেলার অনেক ষড়যন্ত্র করছিল তারা। সিজার অবস্থায় তাকে বেপরোয়া মারতে দিয়েছে। এরকম অবস্থায় তাকে হসপিটালে আনা হয়েছিল। ডাক্তার বললো যে তুমি মরলে মরো, বাচ্চাটার দিকে চাই তুমি নিজ গন্তব্যস্থানে ফিরে যাও। ডাক্তার অনেক রিকোয়েস্ট করে আমার স্ত্রীকে বাসায় রেখেছে, ওষুধ খেতে দিচ্ছে। আর আমি এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সঙ্গে পরিচয় করতেছি। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চৌরিয়া গ্রামে সরোয়ার হোসেন তার আপন ছোট ভাইয়ের নিকট হাওলাদি 1 লক্ষ টাকা চাইতে গেলে তাকে বেধড় মারপিট ও রক্তাক্ত জখম করে। সেই সঙ্গে বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের মাধ্যমে স্বর্ণাঙ্কর লুটপাট ও নগদ অর্থ সহ প্রায় 5 লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। আমার বাড়ির দরজা ভাঙে চুরে আমার বাড়ির ভিতরে ঢুকে, আমার ঘরের ভিতরে ঢুকে আমার কানের জিনিস, আমার আরো গহনা ছিল, টাকা পয়সা, ব্যবসা টাকা আছে, সেগুলো নিয়ে আমার গরু নিয়ে চলে গেছে 4 লাখ টাকা। 4 লাখ কত জানি হাজার টাকা আমার হাজবেন্ড জানে, কিন্তু আমি মোসাম্মদ আমিনা খাতুন, আমি আপুর বাসায় আসছি। মোহাম্মদ সারোয়ার হোসেন আমার বড় আপুর হাজবেন্ড, আমার বোনাই হচ্ছে। তো আমি এখানে আসছি কয়েকদিন, আপুর সমস্যা হচ্ছে বা প্রেগনেন্ট ছিল, এই কারণে আমি এখানে আসছি। আসার পরে এদের 2 ভাই ঝামেলা হচ্ছিল। তারপর আমরা ডক্টরের কাছে গেছিলাম। আপুর সিজার করার পরে বাসায় আসছি। আসার পরে আর ভাইয়ার একটা গরু ছিল, সেটা ওনার ভাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবার ভাইয়া 2 দিন পর যা গরুটা নিয়ে আসছে, নিয়ে আসার পরে গরু নিয়ে আসতে গেছে, ওখানে যাওয়ার পরে নিয়ে ভাইয়া ঘিরে মারছে। মারার পরে ভাইয়ার নাকে লাগছে, নাকে লাগার পরে ভাইয়াকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। ওখানে সেলাই টেলাই দিছে। দেওয়ার পরে গরু রেখে সবাইকে চলে গেছে। তারপরে আমি আর আমার আপু ছিলাম এখানে। থাকার পরে আবার ওরা 3-4 জন ছিল, দরজা ভাঙিয়ে ভিতরে আসে। আমরা রুমে ছিলাম 2 বোন একা, আর কেউ ছিল না। থাকার পরে আমার আপুর উপর আর আমার হলো আপুর বাচ্চাদের উপর আক্রমণ শুরু করে। তখন আমি না ফোন না দেখতে পেয়ে আমি আপুর বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলে গেছিলাম, যে বাচ্চাদেরকে তো বাঁচতে হবে।
বাইরে চলে গেছিলাম, যাওয়ার পরে আপুকে এখানে আসে, রুমে আসে, কেউ জিনিস জানা যা ছিল, টাকা পয়সা ছিল, খামারের টাকা ছিল, মুরগি বেচা সেগুলো টাকা ছিল, সেগুলো টাকা পয়সা নিছে, জিনিস জানা কি জানি নিছে। আপুর জিনিস চুরি ছিল, কানের দুল ছিল, আরো অনেক কিছু ছিল, সেগুলো নিছে। নেওয়ার পরে আমার আপুকে এখানে মারছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।